আমাদের দেশে ওইরকম সুপারস্টার এখনো কেউ হয় নাই। একটা ছেলে যখন ক্রিকেট খেলতে আসে তাই সে কিন্তু তার পড়ালেখাটা স্যাক্রিফাইস করে, ফ্যামিলি স্যাক্রিফাইস করে ক্রিকেট খেলতে আসি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। একটা কথা হচ্ছিল বারবার যে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তাড়নার অভাব আছে কিনা, বা তারা আফগানিস্তানের ক্রিকেটাররা যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই ফিলিংসটা বা ইমোশনটা একটু কমে যাচ্ছে কিনা। আপনি যে কথাটা বললেন যে একেবারে নতুন একটা দল যদি বানানো হয় তাদের 3 থেকে 5 বছর সময় দেওয়া হয়, এবং তারা হারার পরও তাদের যদি উজ্জীবিত করা হয়, তাহলে এই তাড়নার ব্যাপারটা তাদের মাঝে নিজ থেকে গ্রো করবে। নবজ দেখেন, একটা জিনিস কি, একটা ছেলে যখন ক্রিকেট খেলতে আসে তাই সে কিন্তু তার পড়ালেখাটা স্যাক্রিফাইস করে, ফ্যামিলি স্যাক্রিফাইস করে ক্রিকেট খেলতে আসি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ম্যাক্সিমাম ছেলে কিন্তু অত বেশি এডুকেটেড হয় না, আর হলেও কিন্তু আপনার যদি ওর এডুকেটেড হয় তবে ক্রিকেটের ভিতরে আসার পর এডুকেটেড আস্তে আস্তে এটা কন্টিনিউ করে, কিন্তু তার কেরিয়ারটা ক্রিকেট বেস এবং ক্রিকেটে কেন্দ্রিক। কিন্তু এই একটা ছেলে যদি ক্রিকেট খেলতে গিয়ে যদি ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ না পায়, বা সুযোগ পেয়ে যদি 1 থেকে 2টা ম্যাচ পরে বাদ পড়ে যায়, দ্যাট মিনস তার কেরিয়ারটা কিন্তু হুমকির মুখে চলে যায়। সে কিন্তু আর মানে ভবিষ্যৎ কি করবে না করবে, নেক্সট প্ল্যান করার কখনোই সে সুযোগ পায় না। তো একটা ছেলে যখন 3-4 বছর সুযোগ পাবে নিজেকে ওই জায়গাতে সেট আপ করার জন্য, তা সে তার কেরিয়ার কিন্তু সে অনেক এনাফ টাইম মানে ক্রিয়েট করার জন্য। তাই আমি বলি এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা প্লেয়ারের সিকিউরিটি লাইফ লাগবে, যে আমি আমার ক্রিকেটে আমার লাইফটা সিকিউরিটি আছে, আমি সিকিউরিটি লাইফ দিয়ে আমি নেক্সট ইন্টারন্যাশনাল যদি আমি দাঁড়াই দাঁড়াই যেতে পারি, আমি হয়তো বা 5-7 বছর খেলে যেতে পারবো। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যদি এটা না হয় তাহলে তো আপনি কেউ চাইবে না। যে আমি তখন চিন্তা করবো যে না, আমি ঢাকা লিগে খেলে টাকা ইনকাম করব, আমি বিপিএল এ টাকা ইনকাম করবো, দ্যাটস ইট, আমি হ্যাপি। সবাই কিন্তু ওই ধারণাইতে থাকবে, ন্যাশনাল টিম চিন্তা তার থাকবে না। যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে একটা দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের হয়ে খেলাটা, আপনি এই জিনিসটা যখনই আপনার ভিতরে আসবে আপনি দেখবেন টিমের মানে মানে পারফরমেন্স এবং এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। ভাই দেখেন, আমি পার্সোনালি মনে করি বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটটা এত বিজি একটা মানে স্ক্যাজুয়াল হয়ে গেছে, যে এই বিজি স্ক্যাজুয়ালে আপনি 3 ফরম্যাটে খেলাটা ভেরি ডিফিকাল্ট। আপনি কখনোই সম্ভব হবে না সাকসেসফুলি খেলা, কারণ টেকনিক এমন একটা জিনিস ক্রিকেটে যে আপনি ওভারনাইট এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি টেস্ট ক্রিকেট খেলা আজকে শেষ করলেন, আপনি 2 দিন ব্রেক নিয়ে আপনি পরে টি20 ফরম্যাটে যাবেন, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এই আপনি এই যে মানে ওভারনাইট চেঞ্জ করা। তো আমার কাছে যেন মনে হয় যে আমাদের উচিত যে আমাদের বাংলাদেশে টি20 ফরম্যাটের জন্য ডিফারেন্ট প্লেয়ার খোঁজা, যে আমরা কাকে কাকে টি20 ফরম্যাটে দেখতে চাই এবং এরা শুধু টি20 খেলবে। যদি ওখান থেকে কনসিস্টেন্সি ভালো খেলতে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, তাকে ওখান থেকে 2 একটা প্লেয়ারকে আমরা ওয়ান ডে তে ঢোকাতে পারি। বাট টেস্ট যে খেলবে, ওয়ান ডে খেলবে, তাকে যে আমাকে টি20 খেলাতে হবে নট নেসেসারি। আমাদের অটোমেটিক চয়েস এই অপশনটা আমাদের এখান থেকে ছেড়ে ফেলা উচিত। কারণ আমাদের দেশে ওইরকম সুপারস্টার এখনো কেউ হয় নাই। আমি বলবো যে যারা ছিল তারা থাকে অলমোস্ট শেষের দিকে, বাট আমি বলবো যে এই মুহূর্তে কেউ নাই, যে তাদেরকে সব ফরম্যাটে খেলাইতেই হবে। আর যদি খেলাইতেই হয় তাহলে আপনি একটা বা 2টা ফরম্যাটে খেলান, আপনি টি20 ফরম্যাট আলাদা করেন, আপনি দেখবেন টি20 নেক্সট 3টা বছর আপনি টি20 এই টিমটা নাড়াচাড়া করেন, আমি শিওর যে এই টিম ভালো করবে।